নমস্কার অভিভাবকরা। আজকে আমি বলতে এসেছি সময় ম্যানেজমেন্ট নিয়ে। সময় ম্যানেজমেন্ট বলতে এরকম নয় যে আপনি কিভাবে দিন থেকে রাত পর্যন্ত আপনার সময়কে কাজে লাগাবেন। আমি এটা বলতে চাইছি যে একটা বাচ্চাকে আপনি কি করে সময় দেবেন। এমনিতে আজকাল আমরা সময়ের জাতাকলে একদম পিষ্ট হয়ে রয়েছি। তার মধ্যে এখন কত ধরনের সময়ের ক্যাটাগরি রয়েছে, যেরকম ধরুন মি টাইম, প্রায়োরিটি টাইম, তারপরে বাচ্চার জন্য কোয়ালিটি টাইম। আর বাড়িতে প্রায় সর্বক্ষণই আমাদেরকে শুনতে হচ্ছে যে এখন তো কত ধরনের গ্যাজেট চলে এসছে। মেয়েদেরকে বাটনা করতে হয় না, মিক্সি চলে এসছে, আটা মাখতে হয় না, তার মেশিন চলে এসছে। তো এখন তো বাড়ির মেয়েদের হাতে সময়ই সময়। কিন্তু সত্যি কথা বলুন তো, মেয়েদের হাতে বা আরও ভালো করে বলতে গেলে মা বাবাদের হাতে অনেক গ্যাজেট এসে পৌঁছেছে ঠিকই, কিন্তু সময় কি বেড়েছে? না, উল্টে সময় তার নতুন নতুন ফাঁদ তৈরি করে আমাদেরকে কিন্তু দিন থেকে রাত ব্যস্ত করে রাখছে। কিছুতেই আমরা পারি না সেই সময়ের বেড়াজাল ভেদ করে বাচ্চাদের কাছে পৌঁছতে। তার মধ্যে রয়েছে আমাদের প্রচণ্ড নেশা। সেই নেশাটা কি সেটা আমরা সবাই জানি, আপনার আমার সকলের রয়েছে। সময় পেলেই একটু ফেসবুক, একটু হোয়াটসঅ্যাপ, একটু ইউটিউব, মাইন্ডটাই শিফট হয়ে যায়। তার মধ্যে ফেসবুক খুললে বন্ধুদের সুন্দর সুন্দর আপলোড, কেউ বেড়াতে গেছে, কেউ এটা করছে, কেউ ওটা করছে। তখন যে মনটা কি ভীষণ দুঃখী হয়ে ওঠে, তখন সব কিছুর পরে মনে হয় ধুর, আর কোনো কিচ্ছু করব না, সারাদিন যা করি অনেক করি, আর ওই সব করতে আমার ভালো লাগছে না। এই সব কিছুই সবাইয়ের সাথেই হয়, আমার সাথেও হয়। কিন্তু আমি বলি কি, যে অত বেশি কোয়ালিটি টাইম বা এই সবের পাল্লায় না পড়ে আপনি ছোট সময় বের করুন, 2 মিনিট 3 মিনিট, পারলে আপনার বাচ্চার হাতের ওপরে হাত রাখুন। সারাদিন পরে যদি সম্ভব হয় ওকে একটু জড়িয়ে ধরুন, শুধু ওকে একটু ছোট ছোট স্পর্শে বুঝিয়ে দেওয়া যে আমি তোমার পাশে আছি, আমি সব সময় রয়েছি। আর যদি কোনো দিনও ভুলবশত ওর সঙ্গে একটু রাগারাগি করে ফেলেন, দিন শেষে কিন্তু ওকে একবার বলতে ভুলবেন না যে বাবা বা মা, আজ আমার কাজের বড্ড চাপ ছিল, বা আজ আমার এই কারণে মনটা খারাপ ছিল, এই জন্য তোর সঙ্গে একটু বাজে ব্যবহার করে ফেলেছি, পারলে আমাকে ক্ষমা করে দিস। এইটুকুনি সময় শুধু বের করুন, তাহলেই দেখবেন ওর আর আপনার সম্পর্ক অনেকটা ভালো হয়ে উঠবে। নমস্কার। এই নিয়েই আজকের আমি আমার কথা শেষ করলাম।